আল্লাহর ঘরের কাজ কিন্তু কখনো ঠেকে থাকে না, এটা আপনারা সবাই জানেন। যে কোনো ওয়েতে না যে কোনো ওয়েতে একটা ব্যবস্থা হয়ই। এই যে উনি হচ্ছে আমাদের 7 নং ওয়ার্ডের মেম্বার, আর উনি হচ্ছে আমাদের এই যে সেই 7 নং ওয়ার্ডের সেক্রেটারি। এখন আমাদের এখানে এই যে বাথরুম ছিল, কিন্তু এখানে খুবই অল্প জায়গা ছিল, আমরা এখানে জুতা রাখতে পারতাম না। এই যে এটাই হচ্ছে আমাদের মসজিদ, আমরা যেই জামাতে নামাজ পড়ি। এখন আমরা চাচ্ছি যে এটা ভেঙে এখান থেকে উপর দিয়ে একদম সিঁড়ি দিয়ে উপরে ইফতারের ব্যবস্থাটা করা, তাই না? জি জি। আর কি কি কাজ এখানে করতে হবে আমাদের? এখানে কাজ করতে হবে আমাদের, এখানে প্রথমত কাজ হবে ট্যাঙ্কি করতে হবে, হাউস। আচ্ছা, হাউস করার পরে আমরা এখান থেকে 6 ফিট বা 7 ফিট উপরে উঠবো, ওঠার পরে উপরে দিব টয়লেট, ওয়াশরুম। টয়লেট করার পরে তারপরে যাবে ছাদের উপর, ছাদে ওখানে ইফতারের জন্য ব্যবস্থা করা হবে। এখন আমি চাচ্ছিলাম যে যারা তো ভিডিওটা দেখতেছেন তো দেখতেই আছেন, যারা হেল্প করতে পারবেন তারা করবেন, আর যারা না করতে পারবেন তারা আজকের ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন। এই সকল কাজে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে প্রবাসী ভাইয়েরা হেল্প করে বেশি। এখন আমাদের মসজিদের যে ফান্ডে টাকা খুবই কম। এখন আমি চাচ্ছিলাম যে অনেক প্রবাসী ভাই আছে যারা এই কাজে আগ্রহী। আমি একটা বিকাশ নাম্বার বলে দিচ্ছি, যারা সাহায্যের হাতটি বাড়িয়ে দিতে চান, যারা এই মসজিদের ব্যাপারে সাহায্য করতে চান, যে আমরা এখানে বাথরুমটা সম্পূর্ণরূপে ভেঙে সুন্দরভাবে ওই যে উপরে আমরা ইফতারের ব্যবস্থা করব। আপনারা যদি কেউ এই মসজিদের ব্যাপারে টাকা পয়সা পাঠাতে চান তাহলে অবশ্যই আমার মুখে বলা নাম্বার, বিকাশ নাম্বার, বিকাশ পার্সোনাল, এই নাম্বারটিতে টাকা পাঠানোর চেষ্টা করবেন। আমি বলে দিচ্ছি 01307211143। আমি আবারও বলে দিচ্ছি 01307211143। আপনারা যদি কেউ সাহায্যের হাত বাড়াতে চান, আল্লাহর ঘর মসজিদ এই ব্যাপারে টাকা পয়সা পাঠাতে চান, তাহলে অবশ্যই আমার মুখে বলা বিকাশ পার্সোনাল নাম্বারটিতে টাকা পাঠানোর চেষ্টা করবেন। আরেকটা নগদ পার্সোনাল নাম্বার বলে দিচ্ছি, আপনারা চাইলে ওই নগদ পার্সোনাল নাম্বারেও টাকা পাঠাইতে পারেন। 013174222682। এটাই হচ্ছে নগদ পার্সোনাল নাম্বার। আপনারা যদি আমাদের এই মসজিদের ব্যাপারে টাকা পয়সা পাঠাতে চান তাহলে হয়তো অনেকটাই উপকার হবে, কারণ এখানে 1-2 টাকার কাজ না। এই যেগুলা ভেঙে আবারও পুনরায় বাথরুমের ব্যবস্থা করতে হবে, আবার এখান থেকে সিঁড়ি দিয়ে উপরে ইফতারের ব্যবস্থার আয়োজনও ওখানে যেন সুন্দরভাবে করতে পারে সেই ব্যবস্থাটাও করা হবে। আর আসলে আমাদের মসজিদটার মধ্যে জায়গা খুবই কম, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে চিপা চাপি দিয়ে যাইতে হয়। মসজিদের জায়গা এই পর্যন্তই, মানে আলাদাভাবে যে ইফতার করার যে জায়গাটা, এই জায়গাটা আমাদের মসজিদে নাই। রমজান মাস আসলে দেখা যায় যে আমাদের এই মসজিদের এই জায়গার মধ্যেই ইফতার করতে হয়। অনেকেও অনেক খানা টানা ফালায়, পরে তারাবির নামাজ পড়তে সমস্যা হয়। তাই আমরা ভাবতেছি যে এই মসজিদের উপর আমরা ইফতারের ব্যবস্থাটা করবো ইনশাল্লাহ। আপনারা যদি টাকা পয়সা দেন, দেখেন আসলে আল্লাহর ঘর মসজিদ কখনো ঠেকে থাকে না, আল্লাহ যে কোনো ভাবে একটা ব্যবস্থা করে দেন। আপনারা যদি এই মসজিদের ব্যাপারে টাকা পয়সা পাঠাতে চান তাহলে পাঠাতে পারেন। আপনাদের টাকা পাঠালে হয়তো আমাদের এই মসজিদ কমিটি একটু স্ট্রং হতে পারবে আর কি। আপনাদের টাকার বিনিময়ে আমরা কাজটা ভালোভাবে করতে পারবো। তো যাই হোক, যারা পাঠাতে পারবেন তো পারবেনই, আর যারা না পারবেন তারা ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।